আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, সন্ত্রাস বিরোধী আইনে অভিযুক্তদের প্রচার নিষিদ্ধ করে অধ্যাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ 5 অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা। বিশ্বের নজর বাংলাদেশের ওপর, মন্তব্য প্রধান উপদেষ্টার। হাওয়ায় মিলিয়ে গেছে আগের শাসনামল। অর্থবছরের প্রথম 10 মাসেই $25 বিলিয়ন রেমিটেন্সের রেকর্ড, কমেছে হুন্ডির প্রভাব। এবং পাল্টাপাল্টি শুল্ক 3 মাসের জন্য 115% কমালো যুক্তরাষ্ট্র, চীন। জেনেভায় দুদেশের যৌথ বিবৃতি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে মিরঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 12 মে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে অভিযুক্ত ব্যক্তি বা সংগঠনের পক্ষে প্রেস বিবৃতি, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা জনসমাবেশ সহ যে কোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 11 মে রাতে তিনি এই অধ্যাদেশ জারি করেন। এর মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনী আনা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত খসড়াটি অনুমোদিত হয়। এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তিনি মনে করেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ 5 অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও একই অভিযোগ পেয়েছে ট্রাইব্যুনাল। 12 মে সোমবার মামলার যাবতীয় নথিপত্র ও সিডি সহ প্রসিকিউশনের 3 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। পরে সাংবাদিকদের এই তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আগামী 2-3 সপ্তাহ প্রসিকিউশন তদন্ত সংস্থার দেওয়া প্রতিবেদনটি যাচাই বাছাই ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। এরপর সেটা আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ফরমাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করবে। দেশের স্বার্থে নিজের সবটুকু ক্ষমতা ব্যবহার করার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 মে সোমবার রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশে একটি মহাপরিবর্তন এসেছে। আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন, না করে উপায় নেই। এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা 1000 বছরে আর হবে কি না সন্দেহ। এই 1000 বছরের যে সুযোগ, যে আবহ নির্বাচনের মধ্যে আমরা আছি, এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে যেতে পারি, চিন্তা করুন আমাদের কি পরিবর্তন সম্ভব। ডক্টর ইউনূস বলেন, আমাদের উপর সারা বিশ্বের নজর। আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করব না? যেটুকু আছে এর মধ্যেই আমি করব। আমি বলবো আমাকে এই দেন ওই দেন, মাঝে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাস 7 দিনে দেশের রেমিটেন্স প্রবাহ $25 বিলিয়ন অতিক্রম করেছে, যা এখন পর্যন্ত কোনো একক অর্থ বছরের রেমিটেন্স আয়ের সর্বোচ্চ রেকর্ড। অর্থ বছর শেষ হওয়ার আগেই এই মাইলফলক অর্জন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ 12 মে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এর আগে 2020-21 অর্থ বছরে দেশে সর্বোচ্চ $24.77 বিলিয়ন এসেছিল। ব্যাংকাররা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর হুন্ডির মাধ্যমে দেশের টাকা পাঠানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি এখন বৈধ চ্যানেলের মাধ্যমে ডলারের বিনিময় হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় প্রবাসীরা আর ঝুঁকি নিয়ে অবৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী হচ্ছেন না। তারা আরও জানান, আগে ঘোষিত 2.5% প্রণোদনা এখনও চালু রয়েছে। ফলে হুন্ডি ও অর্থ পাচার কমার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যে আরোপ করা শুল্ক সাময়িক সময়ের জন্য কমাতে রাজি হয়েছে বলে জেনেভায় 2 দেশের দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। এ পদক্ষেপ বাণিজ্য উত্তেজনা কমানোর পাশাপাশি বিশ্বের শীর্ষ 2 অর্থনীতিকে নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলতে 3 মাস সময়ও দেবে, বলছে ব্লুমবার্গ নিউজ।
সুইজারল্যান্ডের জেনেভায় ওয়াশিংটন ও বেইজিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন আলোচনা শুরু করছিলেন তখনও চীনা আমদানি পণ্যে যুক্তরাষ্ট্রের ১৪৫% শুল্ক এবং যুক্তরাষ্ট্রের অনেক পণ্যে চীনের ১২৫% শুল্ক ছিল। 2 দিনের আলোচনায় তারা 14 মে থেকে পরবর্তী 90 দিনের জন্য ওই পাল্টাপাল্টি শুল্ক ১১৫% কমাতে রাজি হয়েছে বলে সোমবার উভয় দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এর ফলে বেশিরভাগ চীনা পণ্যে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ১৪৫% থেকে কমে দাঁড়াবে 30%। মার্কিন পণ্যে চীনের শুল্ক হবে মাত্র 10%। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।